12 তারিখে ভোট শুরু হয়ে গেছে। ক্যানভাস নেতার চরিত্র প্রত্যেকবারে আমাদের কাছে কানে কানে পৌঁছে দিচ্ছে। অমুক নেতার চরিত্র, তমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। কি বল ঠিক না? আমরা নেতার পক্ষে রাত 12টা 2টা পর্যন্ত মিছিল করতেছি। আমার ভাই, তোমার ভাই, উল্লুক ভাই, ভাল্লুক ভাই। কি ভাই? উল্লুক ভাই, ভাল্লুক ভাই। উল্লুক ভাই, ভাল্লুক ভাইয়ের মার্কা বুঝতেছেন, ইডা উডা মার্কা। আমরা 12টা 1টা পর্যন্ত মিছিল করলাম, কিন্তু নেতা এক ওয়াক্ত নামাজ পড়লো না। আমরা নেতার পেছনে ঝুঁকে গেলাম। কথা বলে ঠিক কিনা? এই নেতা যদি ক্ষমতা যায়, আর এই নেতা যদি ভোট পাওয়ার পরে যদি সংসদে যায়, আর সংসদে যায় যদি মদের বিল পাশ করে, তাহলে এর সোয়াব আপনি বাড়িতে বসে থেকেই পাবেন। কথা কন ঠিক কিনা? সোয়াব হবে না গুনাহ হবে? এই সোয়াব আপনি পাবেন। আপনার দৌড়দৌড়ি করতে হবে না, আপনার অ্যাকাউন্টে আল্লাহ জমা করে দিবে। আর যদি একটা ভালো নেতা যদি আপনি সংসদে পাঠান, নামাজের বিল যদি পাস হয়, আপনি বাড়িতে বসে থেকে তার সোয়াবটা পেয়ে যাবেন। কতক্ষণ ঠিক কিনা? আমি কি বানায় বলতেছি না হাদিসে আছে? তাহলে আপনারা কি ওই মদের বিল পাস করুক সেই নেতাকে ভোট দেবেন, না নামাজের বিল পাস করবে সেই নেতাকে ভোট দেবেন? কথা বলেন না। লক্ষণ তো আপনাকে খুব একটা ভালো নয়। বাঁচার কিন্তু কোনো পথ নাই। 17 বছর কিন্তু মনে করেন নিষ্পেষিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, গৃহ ছাড়া হয়েছেন, জুলুম অত্যাচারের সীমানা পার করে দিয়েছে 17 বছর, ঠিক কিনা? তারপরে 24-এর গণ আন্দোলনে মানুষ ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, রাজপথে মিছিল করেছে, বুলেটের কাছে তাদের বুক পেতে দিছে। তারপরেও তারা যখন পিছ পাওয়া হয় নাই, এমন সময় এই স্বৈরাচার, ভিক্টোটর, জালিম আরো বেশি করে মানুষ মারার হুকুম দিয়েছে তার সেই জায়গা থেকে, ঠিক কিনা? এরপরেও যখন যুবকেরা, কৃষক, মেহনতি মানুষ, নারী পুরুষ সকলে জীবন দিয়ে প্রমাণ করলো এই স্বৈরাচারের আর ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। কথা বলে ঠিক কিনা? তখন তারা এক দাবি পেশ করলো, এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি? কি বল ঠিক কিনা? তারা এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি? এরা বলে কবে যাবি? আল্লাহ বলে না, আল্লাহ বলে না, এর যাওয়ার কোনো সুযোগ আর নাই। তোমরা দাবি করেছো পদত্যাগ, আর আমি আল্লাহ চাচ্ছি আর দেশ ত্যাগ। কথা কি বোঝেন? আমরা চাইছি পদত্যাগ, আল্লাহ চাইছে দেশ ত্যাগ। কাঠটা কার্যকরী হয়েছে? কতক্ষণ কাঠটা কার্যকরী হয়েছে? আমরা পদত্যাগ দাবি করছি, আল্লাহ করছে দেশ ত্যাগ করম এক। এই নাফরমানের মুখ জানার বাংলাদেশের 18 কোটি মানুষ জানার না দেখে একবারে ওই মুড়া পার করে দেবো। দাদা করো দেশত, দাদা করে দেশত থাক, আর ওটি হোকা শুল্কাক আর খা কোটি। কি বলেন? ওই মুড়া থাক। ওর বাপের জানাজাটাও বাংলাদেশে হসে, ওর জানাজাও বাংলাদেশে হবে না। ওর বাংলাদেশে আর ওর জানাজাও হবে না। এ আশা দেন আর কোনোদিন করেন না। তবে উনি তো আসার জন্য মাঝে মধ্যে উকি ঝুঁকি মারতেছে, আসবে। আমরাও বলি তুমি আসো বুবু, তাড়াতাড়ি আসো, তুমি তো দিল্লির প্রোডাকশন, তুমি চলে আসো, তোমার জন্য ফাঁসির রশি ওখানে ঝুলতেছে, আশা খালি গলার মধ্যে দিয়ে সাইজ হয়ে চলে দাও। কি বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহর কোরআনের সাথে যারা বেয়াদবি করে, ইসলামের সাথে যারা বেয়াদবি করে, আলিম ওলামাদের সাথে যারা বেয়াদবি করে, পীর মাশায়েখদের সাথে যারা বেয়াদবি করে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়া এবং আখিরাতে লাঞ্ছনা করেন। এটাই তার বাস্তব, এটাই প্রমাণ, এটাই সত্য। কথা বলে ঠিক কিনা?